এই যে সকালবেলা উঠে দুটো তাণ্ডব শুরু হয়ে গিয়েছে, দুজন দুটো টুল নিয়ে বসে পড়েছে। বলো গুড মর্নিং। সোনা গুড মর্নিং বলো কুটু। হ্যাঁ বলে হাই, বলে হাই গাইস। সকালবেলা উঠেই শুরু দুজনের তাণ্ডব। কি বাজাচ্ছ তোমরা? কি বাজাচ্ছ? তমনা? তবলাকে বলছে তমনা। বাহ বাহ, হেবি সুন্দর বাজানো হচ্ছে। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কদিন ভালো ছিলাম না, এখন মানে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুব ভালো আছি আমি, বিকজ কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, এত ঠান্ডা হয়ে গেছে যে এখন ঠান্ডা লাগছে প্রচণ্ড, এই আর কি। তো কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে তার নমুনা কিন্তু এই যে রোদ্দুর বেরিয়ে গেছে, এই দেখো, দেখেছো যে একটু ঘরে দাঁড়িয়ে আছি তো রোদ্দুর বেরিয়ে গিয়েছে। যাই হোক, তবু কিন্তু ঠান্ডা ওয়েদারটা এখনও স্টিল রয়েছে। তো চলো আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি, হোপফুলি ভালো লাগবে। আর এই কদিন ব্লগ দিনই, বিকজ এত গরম পড়েছে না, ক্যামেরা নিয়ে কোথাও মনে হচ্ছে না একটু ঘুরে ঘুরে কথা বলি বা কাজকর্মগুলো শেয়ার করি, একটু ইচ্ছা করছে না। তারপরে ঘরে তো সন্ধ্যা থেকে থাকাই যাচ্ছে না, যা গরম, বাইরেই বসে থাকতে হচ্ছে। আর তো ওই জন্য 3 দিন কোনো ব্লগই দিইনি। আজকে ভাবলাম ওয়েদারটা এত সুন্দর আছে তো ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে, তো দ্যাটস ওয়াই আর কি করা। বাইরে ওয়েদারটা দেখো বেশ সুন্দর, কিন্তু এখান থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। আর সূর্য মামা উঠে গেছে, এই দেখো। যাই হোক, মানে রোদ্দুরটাও দরকার, সাথে কিন্তু কোল্ডনেসটাও দরকার, না হলে কিন্তু সেই ভালো লাগে না জিনিসটা। ঘড়ির কটার ঘরে না 6:45 থেকে একটু ক্রস করে গিয়েছে, 6:45 ঘরে। আর আমি উঠেছি 6টার সময়। কালকে রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, বৃষ্টি পড়েছে, ঘুমটা দারুণ হয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘুম ভেঙে যায়, যেটা অভ্যাস ন্যাচারালি, গরম হোক ঠান্ডা হোক আমার 6টার সময় ঘুম ভাঙবে। এবার খুব লেট নাইট হলে সেটা 6:30 হয় কি 7টা হয়। আর এখন বেরিয়ে পড়ছি পড়াতে। আমার জন্য আজকে টিফিন করছে মা, বিকজ আমার দুটো জায়গায় আজকে পড়ানো রয়েছে। একটা হচ্ছে একটা বাচ্চার বাড়িতে যাবো, ক্লাস 3-তে পড়ে, ওখানে পড়িয়ে দেন আমি 9:30টার সময় আবার আরেকজনের বাড়িতে আসবো, দুজনকে পড়াবো। পড়িয়ে আমি 11:30 অ্যাপ্রক্স ওই একটা রাউন্ড ওই 12টার দিকে আমি বাড়ি আসবো। তাই জন্য কিছু অন্তত টিফিন নিয়ে আমাকে তো যেতেই হবে, নাহলে না খেয়ে তো আমি পড়াতে পারবো না। তো দ্যাটস ওয়াই মা আমাকে একটু টিফিন করে দিচ্ছে, ম্যাগি করে দিচ্ছে, ওটা নিয়ে আমি চলে যাব দাদার সাথে। এই যে এদের বদমাইশি এখনো চলে যাচ্ছে। এই যে ছোটটা রয়েছে এখানে। কার পেট ব্যথা করবে কুটু? বদাদার পেট ব্যথা করবে কেন? বদাদা কি করেছে? কি করেছিস বদাদা? তাহলে ওই যে ভাই কি বলছে? কি খাচ্ছে? জিপ খাবে? চিপস? ও চিপস খাবে? চিপস খেলে কি হবে? ও শোনা, চিপস খেলে কি হবে কুটু? ও ঘচু, ঘচু চিপস খেলে কি হবে? এদিকে তাকিয়ে বলো, দেখি বলো, পেট ব্যথা করবে বদাদার। তুমি খাও না তো? তুমিও তো চিপ খাও, ওই যে বদাদা বলছে তুমিও তো চিপ খাও, খাও না? বলো আমি ভালো ছেলে। কত ভালো। ভাত কি হবে এখন? এখন ভাত হয়নি। বদাদা গেছে, ও চলছে পেছন পেছন। এই যা সারাদিন এদের এই নটখট ব্যাপার চলতেই থাকে, বেশ আমরা এনজয়ও করি কিন্তু ভালো। এই যে, এই কে মারলো? আমি কিন্তু দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। এখানে শুয়ে থাক, যাবি না কোথাও। হেঁটে হেঁটে যাচ্ছি না, মানে দাদা নামিয়ে দিয়ে গেল রাস্তার এপারে, তো এই গলিটার মধ্যে পড়ানোর বাড়ি। তো চলেই এসছি, বেশ ভালো লাগছে কিন্তু হাঁটতে আজকে, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে। জানি না বেলা বাড়লে কতটা গরম বাড়বে, তো এখন কিন্তু বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো চলো বলো বলো। তো এই হলো আমার টিফিন, ম্যাগি, বেশ ভালো লাগছে কিন্তু টেস্টি করেছে মনে হচ্ছে। দেখি এবার খেয়ে কেমন লাগে। তো দেখি দিলাম তো মুখে, একটু হালকা লবণ লবণ লাগছে মনে হচ্ছে, তো দেখা যাক, খেয়ে তো নি আর কি করবো, ফেলে তো দিতে পারবো না, কিন্তু মোটামুটি ভালো হয়েছে।
ওখান থেকে পড়িয়ে টিফিন খেয়ে চলে এসেছি আর এক জায়গায় পড়াতে, যেখানে বলেছিলাম আমি 10টার সময় আসবো, 10 মিনিট লেট হয়েছে। তো ঠিক আছে, ওদেরকে পড়িয়ে এই যাব 11:30 পৌনে 12টার দিকে। বাড়িতে গিয়ে আজকে কাজ রয়েছে। বাড়িতে চলে আসলাম, 12টা বাজতেই গেল, বাজেনি এখনো, বাজবে। তো রাস্তায় বিভৎস রোদ্দুর, মনেই হচ্ছে না যে কালকে বৃষ্টি বা ঝড় কিছু হয়েছিল, কিচ্ছু মনে হচ্ছে না, কটা একদম রোদ্দুর হয়ে আছে, বাপরে। হ্যাঁ, তবে সেই হিটটা অতটা না থাকলেও রোদ্দুরটা কিন্তু ভালোই আছে। আজকেও শুনছি বোধহয় হবে ঝড় বৃষ্টি, তো লেটস সি কী হয়। চলো আগে চটপট আর ইয়ে করি, খাবার তো খাওয়া হয়েই গিয়েছে, আর এখন খিদে খেতে কিছুই নেই, জাস্ট এবার একটুখানি রেস্ট করবো। বৌদি সব ঘরটা মুছে টুছে পরিষ্কার করে দিয়েছে, কালকে যে প্রচণ্ড ধুলো উড়েছে, বাপরে মাথা খারাপ করা ধুলো, সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করেছি তাও ধুলো। যাই হোক, এবার চেঞ্জ করে একটু বসে তারপরে করবো স্নান। আর আমাদের পুটু আর বেনু কী বলে বাগানে, ওখানে ওই যে চেঁচামেচি করছে বাগানে। কাম হেয়ার। ও আচ্ছা, মাথার চুল ঠিক করো। হ্যাঁ, চিরুনি নিয়ে আসো। গুড আফটারনুন, এখন বাজে 5টা। তো সবাই মোটামুটি রেডি হয়ে বেরোচ্ছে। কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তো তোমাদেরকে বলিনি, কারা এসছে না এসছে কিছুই বলিনি। তো একদম লাস্ট এন্ডে বা নেক্সট ভিডিও তো তোমাদের আমি বলতে পারি যে কিসের জন্য যাচ্ছে সবাই, কি করতে। তো সেটার জন্য ওয়েট করতে থাকো। দাদা, আমার দাদু রেডি হয়ে গেছে, দেখা একদম ফুল রেডি। কথা বলো। হ্যাঁ, কোথায় যাচ্ছ এখন বলো না, এখন বলো না, পরে। তো ঠিক আছে, ভালোভাবে ঘুরে এসো। আর কিছু করবো না, সেন্ট দিবা? হ্যাঁ, ও তো বদ্দি চেনে তো। হ্যাঁ, আসিস ছোট্ট দা আবার। হ্যাঁ, তুই ওই পথে যাবি নাকি? বাড়ি ওই তো তাই তো বলছে, বাড়ি এসে তারপরে যাবি। হ্যাঁ, আসিস আবার, সাবধানে। হ্যাঁ। আর অভিজিতের মামা। টাটা। সবাই চলে গেল, মানে সবাই তো টোটোতে যেতে পারলো না, সবাইকে কেউ বাইকেই গেল। আর আরেকজনও আসবে, সেটা সারপ্রাইজ, ঠিক আছে? অনেকদিন পরে তোমরা ওকে আমার ভিডিওতে দেখতে পারবে। সো ওয়েট দেখাচ্ছি কি আসছে।